নমস্কার। আজ আমরা আলোচনা করব আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ নিয়ে, যে গ্রহটি হলো আমাদের আত্মার কারক গ্রহ, বিষ্ণু ভগবানের স্বরূপ, আমাদের ৯ গ্রহের রাজা সূর্য বা রবিকে নিয়ে। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের এই আত্মার কারক গ্রহ কোনটি? আমাদের আত্মার কারক হলো সূর্য। এই সূর্য যদি শুভ অবস্থান করে তাহলে আমাদের কুণ্ডলীর 90% শুভ হয়ে যায়। সূর্য যদি শুভভাবে অবস্থান করে, শুক্র, চন্দ্র, বুধ এই গ্রহগুলো শুভ ফল দেয়। যখন আমরা কোনো গ্রহের সংস্কার করতে না পারি, তখন কেবলমাত্র সূর্যের প্রতিকার করলেই কুণ্ডলী বলবান হয়ে যায়। এখন আসা যাক যে সূর্য কিভাবে অবস্থান করলে আমরা শুভ ফল পাবো। সূর্যের মূল ঘরটি হচ্ছে পঞ্চম ঘর, 5th হাউস, সিংহ রাশির ঘর। এই ঘরের মালিক হচ্ছে সূর্য এবং আমাদের লগ্ন যে ঘরটি হচ্ছে সেই লগ্নের কারক গ্রহ হলে সূর্য। সূর্যের বন্ধু গ্রহ হচ্ছে বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, বুধ। এটা ভালো করে খেয়াল রাখবেন, কেননা এটা খুবই ইম্পর্টেন্ট। বন্ধু গ্রহের সাথে সূর্য যদি থাকে, সূর্য শুভ ফল দেবে, আর শত্রু গ্রহের সাথে যদি সূর্য থাকে তাহলে সূর্য অশুভ ফল দেবে। শত্রু গ্রহ হচ্ছে শনি, শুক্র, রাহু, কেতু। সুতরাং 5th হাউসে যদি শনি, শুক্র, রাহু, কেতু থাকে, সূর্যের ক্ষতি করে দেয়। এবং লগ্নভাবেও যদি শনি, শুক্র, রাহু গ্রহ থাকে, তাহলেও আমাদের লগ্নভাব পীড়িত হয়ে যায়। সূর্যের শুভভাব আমরা পাই না। সূর্য আমাদের কি শুভভাব দেয়? সূর্য দেয় আমাদের শরীরের ক্ষমতা, আমাদের ভক্তি, আমাদের পার্সোনালিটি, এরকম আরো অনেক কিছু সূর্য আমাদের দেয়। আমি পরে সূর্য নিয়ে একটা ডিটেলসে আলোচনা করব। সূর্য যখন বন্ধু গ্রহ বৃহস্পতির সাথে থাকে বা বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়, তখন সূর্য গুরুর সাথে মিলিত হয়ে দীপ্তমান হয়ে যায় এবং জাতককে শারীরিকভাবে এবং কর্মের ভাবে বিশেষ শুভত্ব প্রদান করে। সূর্য যদি বুধের সাথে যুক্ত হয় তাহলে বুধাদিত্য যোগ তৈরি হয়। সূর্য যখন বুধের সাথে যুক্ত হবে, মঙ্গল যেখানেই থাকুক না কেন, মঙ্গল শুভ ফল প্রদান করবে, অর্থাৎ মঙ্গল বধ তখন কুণ্ডলীতে থাকবে না। সূর্য যখন চন্দ্রের সাথে যুক্ত হয়ে যায়, তখন অমাবস্যা তৈরি হয়, অমাবস্যা দোষ তৈরি হয় মানুষের। তখন কি হয়, মাঝে মধ্যে মন অন্ধকার হয়ে যায় বা মানসিক কষ্ট পায়। এবং যখন সূর্য সমসপ্তমে চন্দ্র থাকে, তখন পূর্ণিমা হয়, তখন সূর্য যারা দৃষ্ট হয়ে চন্দ্র শুভ ফল পেয়ে থাকে। সূর্য যখন মঙ্গল যুক্ত হয়, মঙ্গল হচ্ছে সূর্যের লালিমা। যখন যুক্ত হয় সূর্য আর মঙ্গল, সূর্য বলশালী হয়ে যায়, কিন্তু জন্মছকে চন্দ্র নষ্ট হয়ে যায়। এবার শত্রু গ্রহ বলি। সূর্য যখন শনির সাথে থাকে, তখন সূর্য শনি যুক্ত হয়ে বা রবি শনি যুক্ত হয়ে মঙ্গল বধ হয়ে যায়। মঙ্গল যখন বধ হয়ে যায়, তখন শুক্রের ক্ষতি হয়। শুক্র আমাদের কি দেয়? ধন, সম্পত্তি, স্ত্রী বা পার্টনার, বাড়ির আরাম করার বস্তু, গাড়ি, মেটালিস্টিক চিজগুলো সব শুক্র আমাদের দিয়ে থাকে। আমাদের স্কিনের চমক, চোখের রেটিনা, এগুলো সব শুক্র দেয়। সুতরাং সূর্য আর শনি যখন মিলিত হয়, শুক্র খারাপ হয়ে যায়। ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, এগুলো শুক্রের থেকে আসে। শুক্র খারাপ হয়ে গেলে এগুলি ডিস্টার্ব হয়। রাহু বা কেতুর সঙ্গে যখন সূর্য থাকে, তখন সূর্যের গ্রহণ হয়ে লেগে যায়। সেই সূর্যের যখন গ্রহণ লেগে যায়, আমরা বৃহস্পতির চ্যাপ্টারে পড়েছি যে বৃহস্পতি অশুভ হয়ে যায়। সূর্য যদি শুক্রের সাথে থাকে, তাহলে বৈদিক মতে এটি দারিদ্র্য যোগ তৈরি হয়। কিন্তু এই দারিদ্র্য যোগ কিভাবে? দারিদ্র্য যোগ মানে কি আপনাদের অর্থকষ্ট? না না বন্ধুরা, যে ঘরে সূর্য আর শুক্র একসাথে থাকবে, সেই কারণের ওপরে আপনারা অভাব অনুভব করবেন এবং মানসিক কষ্ট পাবেন। শুক্র যেহেতু খুব নরম তুলতুলে একটা গ্রহ, আর সূর্য হচ্ছে অগ্নিকারক গ্রহ, গরম, সুতরাং শুক্রের সাথে সূর্য যদি মিলিত হয়ে যায় বা দৃষ্ট হয়, তখন শুক্র বলতে শুরু করে। তার মানে কি, শুক্রের ক্ষতি হয়ে যায়। সুতরাং বন্ধুরা, আপনারা দেখুন আপনাদের জন্মছকে সূর্য কোন ঘরে অবস্থান করছে এবং কার সাথে অবস্থান করছে, সেইভাবে দেখুন। আপনার বন্ধু, ভাই, বোন
এদের সবার ছকগুলো দেখুন, দেখে এনজয় করুন এবং সবারটা বিশ্লেষণ করুন, আমাকে কমেন্ট করে জানান। আর বন্ধুরা, আমার নেক্সট 50টা ভিডিও হবে। আমি এরপরে ঠিক করেছি আপনাদের কমেন্টগুলো কিছু কিছু করে উত্তর দিতে, তাতে আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ।